সন্তান যখন ছোট থাকে তখন বাবা মা কাঁদে সন্তান ভাত খায় না বলে, আর বৃদ্ধ বয়সে বাবা মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে। আমাদের প্রিয় মোজার ভাই কারো প্রতি কোনো অভিযোগ রাখেনি, বরং তিনি সবার জন্য এটাই মেসেজ রেখেছেন, বৃদ্ধ বয়সে বাবা মাকে একটু দেখো, একটু খেয়াল রেখো। দেখতেছি এই বড় বড় মালের গাড়িগুলা যারা চালায় ওনারা একজনে চালায়, ব্রিজে উঠতে পারে না, সেজন্য মূলত এখানে কিছু মানুষজন এগুলা ধাক্কা দিয়ে সাপোর্ট দেয় আর কি, সাপোর্ট দেয় ওদেরকে 20 টাকা 30 টাকা 50 টাকা দেয়। তো আমার মাথায় আসলো যে এটা তো ঈদের মৌসুম, তো ওনাদের ঈদের বাজার করার জন্য কিছু মানে সারপ্রাইজ দিলে কেমন হয়। এই আপনারা দুজন এদিকে আসেন, এদিকে আসেন, ওনাদের সাথে কথা বলি, ওনাদের ভাই বলতেছি। আমার কথা শুনেন, উনি একটু ছাড়তে বলেন, একটা টাকা আমি দিব, ছাড়তে বলেন। আপনার সাথে নেন না ওনাকে, আপনার টেলেন ওনার একটু। আচ্ছা একটু গাড়িটা ভাইয়া, গাড়ি একটু দাঁড় করেন তো, গাড়িটা একটু দাঁড় করেন। আপনার গাড়ির পিছনে এই দুটো লোক কি করতেছে? এগুলা কি মাল? কোথায় নিয়ে যাবেন? বাজারে। আপনার পিছনে দুজন মানুষ কেন? ওনাকে আপনার আন্ডার চাকরি করে? কিরকম বেতন দিয়ে? কিরকম বেতন? কিরকম বেতন দেন? কিরকম বেতন? কত টাকা আজকে বেতন? কত টাকা দিচ্ছেন? 100 টাকা। কোথায়? আপনারা এগুলো মাল টানার জন্য কি 100 টাকা নেন? এদিকে আসেন তো, একটু এদিকে আসেন না, একটু কথা বলবো। যে এই যে আমরা দেখতেছি ব্রিজের উপরে বিভিন্ন ধরনের মাল টানতেছে এই গাড়িতে গুলা, এই এক একটা গাড়ি যেগুলো ওজন। আচ্ছা এগুলা আপনি বলতেছেন ওদেরকে বেতন দেন বা সিস্টেমটা আমি বুঝলাম না, একটু বুঝাই বলেন না আমার সিস্টেমটা কি? সিস্টেম ব্রিজ পার করে দিলে 100 টাকা দিই। আচ্ছা ব্রিজ পার করে দিলে একজন 100 টাকা, দুজন 100 টাকা। এই কাকা এদিকে আসেন, একটু এদিকে আসেন, রোজা রাখছেন? হ্যাঁ এদিকে আসেন, একটু এদিকে আসেন, আমি কথা বলি একটু। আপনার বাড়ি কোথায়? বাড়ি বরিশাল? হ্যাঁ হাইলাই সাগর বরিশাল। আচ্ছা ঠিক আছে। আজকে ইনকাম কত টাকা হয়েছে? একটু দেখেন না কত টাকা হয়েছে। হ্যাঁ 500 টাকা নাই যে না বুঝি, এখন পকেটে কত টাকা আছে একটু বলেন না। দেখি বাইরে কত টাকা আছে, দেখি টাকা পয়সা কি আছে আপনার। এই আপনার তারা ঠেলে দিতে হবে না, ওই যে ব্রিজের মানে ব্রিজের যেটা নিচু অংশ এটা মূলত একজন বা দুইজন মানুষ ঠেলে দেয়। হ্যাঁ উঁচু নিচু অংশটা এই পর্যন্ত শেষ। আচ্ছা এই পর্যন্ত শেষ, মানে এটাতে যেটা উঁচু অংশ এটা ওনারা ঠেলে দেয় 20 টাকা 30 টাকা, আর দূর থেকে আনলে 50 টাকা দেন আর কি। আপনার 50 টাকা কিছু পাই না। একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, এদিকে আসেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মানে সিটিংগা হইতে সমস্যা নেই, দেখেন হারো না কাগরে হারো। হ্যাঁ কাছে যে জিনিস খুঁজতেছি নাই, কিছু নাই তো। কি টাকা পয়সা নাই? অন্য কিছু নাই। হ্যাঁ অন্য কিছু উনি বলতেছে কিছু পাইছেন না। আমরা এদিকে যাচ্ছিলাম একটা কাজে, মুরাদ ভাই আমরা যাচ্ছিলাম একটা কিসের কাজে? আমরা একটা ওদিকে গড়পুর ছিল, ওই কাজে একটু আমরা নিগুলিয়া কাজের জন্য যাচ্ছিলাম। কিন্তু দেখতেছি এই বড় বড় মালের গাড়িগুলা যারা চালায় ওনারা একজনে চালায়, ব্রিজে উঠতে পারে না, সেজন্য মূলত এখানে কিছু মানুষজন এগুলা ধাক্কা দিয়ে সাপোর্ট দেয় আর কি, সাপোর্ট দেয় ওদেরকে 20 টাকা 30 টাকা 50 টাকা দেয়। তো আমার মাথায় আসলো যে এটা তো ঈদের মৌসুম, তো ওনাদের ঈদের বাজার করার জন্য কিছু মানে সারপ্রাইজ দিলে কেমন হয়। ছেলেও দেখে না, মেয়েও দেখে না, ছেলে মেয়ে কেউ দেখে না। আচ্ছা যাই হোক, কারোর প্রতি কোনো অভিযোগ নাই রে ভাই, তবে মা বাবা একটু দেখেন। বন্ধুরা, আপনার আমার যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আসুন আমরা সেবা যত্ন করে আমাদের নিজেদের কাছে রাখি, তাদের একটু সহযোগিতা করি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।